দয়া করে দূরে আমার আর মাইরেন না। স্যার তোর আমি কি কইছিলাম, তোর বাপের বাড়ির থেকে 50,000 টাকা আনছি, তুই কত আনছস? 10,000 টাকা। তুই যদি আজকে 50,000 টাকা আনতি, 10,000 টাকা নাই না, তাইলে তোর এই জায়গায় মাইর খাওয়া লাগতো। আপনি তো জানেন আমার আব্বা অনেক অসুস্থ, টাকার জন্য নিজের চিকিৎসাও করতে পারতেছে না, তারপর আপনারা অনেক কষ্ট করে 10,000 টাকা জোগাড় করে দিছে। বৌমা, এটা তুমি কি বললা? তোমার বাপে যদি টাকা পয়সা দিতে নাই পারে তো মাইয়া বিয়ে দিল কেন? হ্যাঁ, আমার পোলা কি ফকির? মাত্র 10,000 টাকা দিয়ে বিদায় করে দিল। আর মাইয়া সুখের লাগে আর দরকার বিটা বাড়ি বেচবো, রড খুললা খুললা বেচবো, টিন খুললা খুললা বেচবো, হাড়ি পাতিল বেচবো, ডেক্সি বেচবো, তারপরও টাকা পয়সা জোগাড় করে দিব। মাইয়া সুখ বললা কথা। আমি তোর কাছ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি যেহেতু কইছি আমার 50,000 টাকা লাগবো, তার মানে আমার 50,000 টাকাই লাগবো। কেমনে দিব, কই থেকে দিব সেটা আমি জানি না। দরকার পড়লে তোর বাপে গিয়া ভিক্ষা করবো। ওই একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আজকেই তোর বাপের ফোন দিব, ফোন দিয়ে কবি আমার 50,000 টাকা জোগাড় করে দিতে, নাইলে কিন্তু তোর অবস্থা ভালো হইব না। আল্লাহ দোহাই লাগে, আপনি এমন পাশানের মতো কথা কইেন না, আমার আব্বার উপরে জুলুম করেন না। হাত ছাড়। কি কইলি তুই? আমি পাঠান? আমি তোর উপরে আর তোর বাপের উপর জুলুম করতেছি? হ্যাঁ, তোর তো সাহস অনেক বাইরে গেছে। আজকে তোর আমি জানাই মেরা পাবো। মাইরে ফেলামু তোরে, মাইরে ফেলামু তোরে। কি ভাবিরে মাইরে ফেলাইবা নাকি? আজকে খালি তুই কইলি দেখা তোর ভাবিরে ছাইরা দিলাম, কিন্তু তোর আদরের ভাবিরে বুঝাইয়া ক আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমার 50,000 টাকা আইনা না দেয়, তাইলে ওর অবস্থা আরো খারাপ হইবে। কথার যাতে মনে থাকে। আমার আব্বা এখন এতগুলো টাকা কই পাইবো? আমি কোন মুখে আব্বার কাছে এতগুলো টাকার কথা কমু? আমি না ভাবি, ভাইজানের মনে মায়া দয়া নাই। বৌমা, কান্দো না, কান্দো না। শোন, ওই ঠান্ডা পানি দিয়া বৌমারে কত গোসল করা। পান খাইবা না? শুন দিয়া পান খাও, যাও ঘরে যা। ইচ্ছা মতন পিড়াইছি, এমন পিড়ান পিড়াইছি কম হইলে 4 দিন শরীরে ব্যথা থাকবো। আচ্ছা, তুমি যখন আমার বিয়ে করে নিয়ে যাবা, তোমার বোর মতো কি আমারে মারবা? ওই দেহ পাগলি কয় কি, তোমার আমি মারমু কেন? তুমি হইলা আমার ভালোবাসার মানুষ। মায়ের ধরতে অনেক পরের কথা, আমি তোমার কোনোদিন ধমক দিয়ে এই কথা কমু না। তোমার তো আমি বিয়ার পরে আমগো বাড়িতে নিয়ে গিয়া সুন্দর করে একটা পুতুলের মতো সাজিয়ে রেখা দিব। বুঝছি, এটা তো বিয়ের পরই বোঝা যাইব যে কতটুকু ভালোবাসো বা আদর করো। আচ্ছা, তোমার যে আমি 50,000 টাকা আনতে বলছিলাম, আনছো? টাকার কথা কইতাছো? ওই টাকার লাগাই তো হারামজাদিরে ধরে পিড়াইছি। ওর বাপের বাড়িতে পাঠাইছিলাম 50,000 টাকা আনানোর লাগা। আর ওই কি করছে জানো? আনছে মাত্র 10,000 টাকা। এই যে টাকা আমি লই আইছি, ধরো এখানে 10,000 টাকাই আছে, সাবধানে রাখো। মাত্র 10,000 টাকা? আমি তোমার কাছে চাইলাম 50,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমি এখন কি করবো? আহা, এমন করো কেন? আমি দিমু যেহেতু কইছি আমি দিমু, এখন 10,000 টাকা দিয়ে কাম চালাও, বাদ বাকি টাকা আমি ব্যবস্থা করে দিয়া দিমু। ঠিক আছে, তুমি আমার এমন ভাবে টাকা দিতেছো যে আমি তোমার প্রেমিকা না, আমি হলো কিস্তিওয়ালা, তুমি আমার কিস্তি দিতেছো। কি করবো কও? এখন তো আমার হাতে টাকা নাই। কইলাম তো টাকা এলে আমি নিজে ব্যবস্থা করে তোমার দিয়া দিমু। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যাই মানে? তুমি মাত্রই তো আসলা, শুধুমাত্র টাকা পয়সার কথা কইলে হইব? প্রেম ভালোবাসার কথা কইতে হইব না? এই যে মিস্টার, শুনেন, আপনার কথা রাখেন। এই যে এলাকার মানুষজন দেখতেছে, এরা যদি দেখে যে তুমি আর আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছি, তুমি তো বিবাহিত, তোমার তো বউ আছে, তোমার তো কিছু হইব না। আমার পরে একটা কলঙ্ক লেগে যাবো, তখন আমার গলায় দড়ি দিয়া মরা ছাড়া কোনো গতি থাকবো না। তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষটার এলাকার মানুষজন উল্টাপাল্টা কথা কো? এখানে আশেপাশে তো আমি কয়টা গাছপালা ছাড়া আর কিছুই দেখতেছি না। তুমি এলাকার মানুষ পাইলা কই? আর মানুষজন যদি দেখাও ফেলাই তাতে সমস্যা কি? এগুলা কি আমি মানিক তো আক্কা করি নাকি? আর আমি তো তোমার বিয়াই করমু। শোনো, বিয়ার পর যদি কেউ দেখে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের আগে দেখলে তো বুঝোই আমার গায়ে শুধু শুধু একটা কলঙ্ক লেগে যাবো। আজকে যাই, আবার দেখা করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই কইছো। আমি তোমার যে পরিমাণ ভালোবাসি
মানিক, তুই কি কামরা ঠিক করতেছস? ঘরে বউ রেখা নাদিয়ার লগে সম্পর্ক করতেছস। আরে এই মাইয়ে তো সুবিধার না। তুই যে পরিমাণে ওর পিছনে টাকা পয়সা উড়াইতেছস, একদিন দেখবি তোর টাকা পয়সা লইয়া পাখি উড়াল দিয়ে চলে যাইব। কি রে সাদিক, কি সব ফালতু কথা কইতেছিস তুই? হ্যাঁ, আমার লগে একদম ফালতু কথা কইতে আবি না। দেখ বন্ধু, এই মাইয়ে যদি ভালো হইতো তাহলে তোর মতো বিয়েতে একটা পোলার লগে সম্পর্ক করতো না, আর ভালো একটা মাইয়ের সংসারটা ভাঙতো না। তুই আমার কথাটা একটু চিন্তা করে দেখ। শোন সাদিক, তুই আমার বন্ধু, তাই বলে যে আমার ব্যক্তিগত সব বিষয় তুই নাক গলাবি, সেই অধিকার কিন্তু আমি তোর দেই নাই। তোর আমার কি মনে হয় আমি বোকা, আমি কোনো কিছু বুঝি না? আমার ভালো বন্ধু আমি খুব ভালো করেই বুঝি। আর এই যে আমার জ্ঞান দিতে আসছস না, এইসব জ্ঞান তুই নিজে দে, তাহলে তোর উন্নতি হইব। ফার্দার আমার কখনো জ্ঞান দিতে আসবি না। কারে কি বুঝাই, সত্য কথার ভাত দুনিয়ায় নাই। আরে নাদিয়ার মতো একটা ফালতু মায়ের লগে সম্পর্ক কইরা ঘরে কত সুন্দর লক্ষ্মী একটা বউ, ওই মায়ের দিনের পর দিন ঠকাই দিছস। একদিন তুই ঠিকই বুঝবি। শিউলি, শিউলি, এক গ্লাস পানি চাইলাম কতক্ষণ? আরে এক গ্লাস পানি নিয়ে আসতে কি এতক্ষণ সময় লাগে নাকি? এই যে পানি। তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? তার মানে কি শ্বশুরাব্বা কি টাকাটা দিয়ে গেছে? না, আব্বাই টাকা দেয় নাই, অন্য সুখবর। টাকা দিয়া জানাই, তাইলে অন্য আর কি সুখবর? তুমি বাপ হইবা। কি? আমি বাপ হমু মানে? তার মানে তুই পেট বাঁধাইছস? তুমি এমন করে কথা কইতাছো, মনে হইতাছে আমি বাইরের কারো লগে ফষ্টি নষ্টি করে পোয়াতি হইছি। আমার গর্বে তো তোমারই সন্তান। বাপ হইব শুইনা সবে অনেক খুশি হয়, আর তুমি দেখি রাগ করতেছো। বাপ হইব শুই না অন্য সবাই খুশি হইলেও আমি খুশি হইতে পারতাছি না। ওই তোর না আমি জন্মবিরতিকরণের ওষুধ এনে দিছিলাম, তুই সেই ওষুধ না খাইয়া পেট বাঁধাইছস। আম্মা আমারে সবসময় খোটা দেয়, কয় আমি নাকি বাঞ্জা, বাচ্চা কাচ্চা হয় না কেন। আচ্ছা, তাছাড়া আমগো বিয়ার তো 2 বছর হয়েই গেছে, এখন বাচ্চা নিলে সমস্যা কই? তোমার কি বাপ হইতে ইচ্ছা করে না? আমার ইচ্ছা করে না, আমার তোর বাচ্চার বাপ হওয়ার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা করবো কেমনে? ঘরে বউ রাইখা বাইরে বাপ ভালোবাসা করলে তো আর ইচ্ছা করবো না। তোর এত বড় সাহস, তুই আমার লোকে মুখে মুখে কথা কস, তাও আবার এত বড় একটা কথা। ওই অমানুষের বাচ্চা জানোয়ার, আজকের থেকে তুই আমার লগে এক বিছানায় শুবি না, তুই আলাদা নিচে শুবি আর আমি খাটের উপর। কথাটা যাতে মনে থাকে। কেন? আমার দোষ কি কও তো? তুমি কেন আমার লগে এত খারাপ ব্যবহার করো? বিয়ার পর থেকে আমি সব সময় তোমার কথা মতো চলছি, কখনো তোমার কথার অবদ্ধ হই নাই। তুমি যেমনে কইছো আমি তেমনেই করছি, তোমার সম্মান করছি, ভালোবাসা দিছি, আর তার বদলে তুমি আমার লগে সব সময় খারাপ ব্যবহার করছো, আমার গায়ে হাত তুলছো। আচ্ছা, আমার জন্য কি তোমার একটু মায়া দেওয়া হয় না? তোর উপর আমার একটু মায়া দয়া হয় না। এই যে তোর এই চেহারা না, তোর এই চেহারাটা দেখলে আমার শরীরের রক্ত টকবক করে ওঠে, আমার শরীরটা জ্বলে। যে এখনো তোর সহ্য করতে হইতাছে। এত রাতে কই যাইতেছেন? কই যাইতাছি? তোর কই যাইতে হইব? আমি জাহান্নামে যাইতাছি, মরতে যাইতাছি। পেট বাঁধাইছস, আবার আমি কই যাইতাছি? তুমি আমার কাছে টাকা চাইছিলে না? ধরো এখানে 20,000 টাকা আছে। তুমি কি শুরু করছো বলো তো? তোমার কাছে আমি 50,000 টাকা চাইছি, তুমি একবার দিতেছো 10,000 টাকা, একবার দিতেছো 20,000 টাকা। তুমি আসলে আমার ভালোই বাসো না। যদি ভালোবাসতা তাহলে একবারই সব টাকা দিতা। কি কইলা তুমি? আমি তোমার ভালোবাসি না? আমি যদি তোমার ভালোই না বাসতাম তাহলে কি আমি আমার বউয়ের স্বর্ণ বিক্রি করে তোমার লাগে টাকা নিয়ে আসতাম? আচ্ছা একটা কথা কও তো, গত 1 বছরে তুমি আমার কাছে যখন যা চাইছো আমি তোমার তা দেই নাই? তুমি তোমার বউয়ের স্বর্ণ বিক্রি করে আমার জন্য টাকা নিয়ে আসছো? হ্যাঁ। তোমার বউ কিছু করবো না? কি কইব ওই? ও কি কোনো কিছু কনের সাহস আছে নাকি? ও তো জানে যদি কিছু কইতে আহে তাহলে আবার ধইরা পিড়াম। হইছে, বুঝছি। আচ্ছা,
আমি শুনলাম যে তোমার বউ নাকি পোয়াতি, তুমি নাকি বাপ হইতেছো। এইসব কথা তুমি কই শুনছো? এইসব কথা কি আর চাপা থাকে নাকি? বাতাসে বাতাসে উড়ে, ওই জায়গা থেকেই শুনছি। আচ্ছা আমি বুঝলাম না, এইদিকে তুমি আমারে বিয়ে করার কথা কইতেছো, ওইদিকে তোমার বউরে তুমি পোয়াতি বানায় রেখে দিছো। আদৌ কি আমার বিয়ে করার ইচ্ছা আছে তোমার? শোনো, আমি তোমার আগে থেকেই কয়ে রাখি, যেই ঘরে বউ বাচ্চা আছে ওই ঘরে কিন্তু বউ হয়ে আমি যাবো না। আমি কিন্তু কোনো সতীনের সংসার করতে পারবো না। আর আমার কথা বাদই দাও, আমার বাপ মা তো জীবনেও মাইনে নিব না তোমার ঘরে আমার বউ করে দিতে। আমি তোমার আগে ভাগই কয়ে দিলাম, পরে কিন্তু আমার আবার দোষ দিতেই শোনা, আমি বিয়ে করতে রাজি না হতে। নাদিয়া ঠিক কথাই কইছে। শিউলি এটা ইচ্ছা করে করছে। ও জানে ওর পেটে যে বাচ্চা, ওটা যদি কোনোভাবে দুনিয়াতে নিয়ে আসতে পারে, তাইলে ওরা আমি জীবনেও ঘর থেকে বাইর করে দিতে পারব না। এটার একটা ব্যবস্থা আমি আজকেই করতেছি। আজকেই ওর ঘর থেকে বাইর করে দিই। শিউলি, এই শিউলি, এই কই তুমি? জলদি বাইরে আসো। যাও জলদি জলদি তোমার এই পরনের কাপড়টা চেঞ্জ করে আসো। তোমার নিয়ে ডাক্তারের কাছে যাবো। কেন ডাক্তারের কাছে যাম কেন? ডাক্তারের কাছে কেন যাবো বুঝতেছো না? এই যে তোমার পেট বাঁধাইছো, তোমার পেটের এই বাচ্চা নষ্ট করো না লেগা। তুমি এসব কি কইতাছো? তুমি তোমার নিজের বাচ্চা নষ্ট করতে চাও? আম্মা, আপনার ছেলেরে বুঝাম না, হ্যাঁ আমার বাচ্চা নষ্ট করতে চাইতাছে। আমি আমার ছেলেরে কি বুঝাম? তার বাচ্চা সে রাখবে না ফালাই দিবে, এটা তার ব্যাপার। কিন্তু আমার একটা ইচ্ছা আছে, তোমারে কেমনি বাড়ি থেকে বিদায় করানো যায়। এই বাচ্চারা যদি থাকে তুমি তো চাইবা না, আর তুমি না গেলে তো আমার পোলারে বড় লোকের মেয়ে বিয়ে করাইতে পারো না। আমি আমার বাচ্চা নষ্ট করবো না। কি কইলি তুই? তুই তোর পেটের বাচ্চা নষ্ট করবি না? আমি মরে গেলে আমার বাচ্চা নষ্ট করবো না। সাইলিসুস কেন? 2-4টা মার গতরে চর্বি জমছে, চর্বি কমাই দে, দেখবি সব ঠান্ডা হয়ে গেছে। আর তোমার কত বড় সাহস, আমার পোলাটার মুখে মুখে তুমি কথা কইতেছো। তুমি একদম ঠিক কথা কইছো মা। ওর সাহস অনেক বাইরে গেছে। ও আমার মুখে মুখে তর্ক করে। ওর সাহস অনেক বাইরে গেছে। তোরে আজকে আমি মাইরে ফেলাম। সাহস অনেক বাইরে গেছে, তাই না? তোরে আমি মাইরে ফেলাম। কি করতেছো? ছাড়ো, পোয়াতি পরীকে এমনি মারে? তুমি মানুষ না জানোয়ার? মিনু তুই সর। তোর বাচ্চা নষ্ট করবি না তোর। ভাইজান তাড়াতাড়ি ভ্যান নিয়ে আসো, ভাবির হাসপাতালে নিতে হবে। তোর ভাবি যদি আজকে মইরাও যায়, আমার কিছু যায় আসে না। ও মইরা চাকি থেকে দাঁড়াইয়া। পান খাইবা? মেনু, মেনু আমার হাসপাতালে নিয়ে যাবো। বোন আমি বাঁচবো না বোন। মা, ও মা, মামা ও মা, ও মা। ধরে দৌড়ে দৌড়াবে, একটা মাইশো বসে গেছি। মেনু, মেনু বোন, আমার বাচ্চাটা বাঁচবো তো? কি করে দিয়ে বাঁচবো বাঁচবো, আল্লাহ ও আল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ও আল্লাহ, ও আল্লাহ গো। বিনু, ভাবেন কি হয়েছে? ভাইজান মারছে, ভাবির পেটে বাচ্চা, ভাবি ব্যথা পাইছে না, হাসপাতালে নিয়ে যাইতেছে। কি কইলা? মানিক এতটা অমানুষ হয়ে গেছে? আর তুমি একলা কেন? বাড়িতে আর কোনো লোক নাই? বুঝতে পারছি আমি। আচ্ছা তোমার লগে আমিও যাই। তুমি যদি যাও তাহলে তো ভালো হবে, তাহলে চলো। ভাই তাড়াতাড়ি ভ্যান টান দাও। ও মা, ও মা। কি ব্যাপার? তুই এরকম ভোর সন্ধ্যাবেলা কেন করে শুয়ে আছিস কেন? আর কান্তাছো শিবা কেন? তুই জানোস না, ঘরের বউ যদি সন্ধ্যাবেলা এমনি করে শুয়ে থাকে আর কান্দাকাটি করে, তাহলে ওই ঘরের ওই সংসারের যে অমঙ্গল হয়। তুই তুই কি আমার ঘরের আর আমার সংসারের অমঙ্গল চাইতাছস? আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি কইলি তুই? বাচ্চা নষ্ট হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইতেছিলাম। খুব ভালো হয়েছে।
তোরা আমার ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া লাগে নাই, আমার টাকা পয়সা সব বেঁচে গেছে। তুই এমনি কান্দাকাটি করতেছস কেন? তুই কি ভাবছস তুই এমনি করে কান্দাকাটি করবি, শুয়া থাকবি, অসুস্থতার ভান ধরবি? তাইলে আমি কি তোর সেবা যত্ন করুম? তোর লেগে ফলমূল লয়ে আমু, হ্যাঁ, ওষুধ কিনা দিমু? ঘন্টা এসব কোনো কিছুই হইব না। ওই এখনো শুয়ে রইছিস কেন? ঘরের মধ্যে দুনিয়ার কাজ কাম সব পড়ে রইছে। ঘরের মধ্যে কাজ কাম যদি না করস তাহলে তো তোর ওই পেটের মধ্যে ভাতও জুটবো না, ভাতও পাবি না। ওই ওঠ, যা যা গিয়ে ঘরের কাজ কর, ওঠ আর ওঠ, একা কান্না বাদ দে, ওঠ যা। আর জুতা পর, যা জুতা পরে লাগবো না, তুই এমনি যা। যেটা চাইছিলাম ওটাই হয়েছে। আল্লাহ, বালা মুসিবত দূর হয়েছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নাদিয়ার একটা ফোন দেই। আচ্ছা, আমাকে গ্যারাম আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আপনাদের গ্রামটা অনেক সুন্দর, তার থেকে বেশি আপনি খুব সুন্দর। আসলেই? হ্যাঁ, আমি সুন্দর? অনেক সুন্দর। যাক, আমার কি আপনার পছন্দ হয়েছে? অনেক। আমাকে আপনার পছন্দ হয়েছে? আপনার আমার অনেক পছন্দ হয়েছে। নাদিয়া, তুমি আমার সাথে একটু এদিকে এই লোকটা কে? আমি তোমার বলতেছি, আসো এদিকে আসো না। আরে কি বলতেছি, তার আগে তুমি আমারে কও এই ছেলেটা কে? আরে কি ব্যাপার, এমনি করে চুপ করে দাঁড়ায় আছো কেন? বলো লোকটা কে? আমার মামা তো ভাই। তোমার মামা তো ভাই ঠিক আছে, কিন্তু এমনি করে তোমার হাত ধরে তোমার গায়ের সাথে ঘেসে ঘেসে আটতাছিল কেন? ওর সাথে আমার বিয়া ঠিক হইছে। ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে মানে? কি সব উল্টাপাল্টা কথা কইতাছো তুমি? তোমার সাথে আমার 1 বছর প্রেমের সম্পর্ক। আর বিয়ে যদি করতে হয় তাহলে তোমার আমি বিয়ে করবো, তোমার সাথে আমার বিয়ে হইব, অন্য কারোর সাথে না। তোমার সাথে আমার বিয়েটা কেমন নিব? তোমার তো ঘরে বউ আছে, সেই বউরে তুমি এখনো তালাক দিয়া তোমার বাড়ি থেকে বাইর করতে পারো নাই। আর তোমার তো আমি আগেই কইছি যে আমি কোনো সতীনের সংসার করতে পারবো না। আর তাছাড়া তোমার ঘরে বউ আছে জানলে আমার বাপ মায়ের জীবনে তোমার লগে আমার বিয়ে দিব। আর তুমি যদি সত্যি আমার বিয়ে করতে চাইতে না, তাহলে এতদিনে তোমার বউরে তোমার বাড়ি থেকে তাড়াই দিতা। সেটা তো করতে পারো নাই, এখন আসছে 2 নৌকায় পা দিয়ে চলতে, তাই না? সেটা তো হতে পারে না। উনি কে? উনি হচ্ছেন আমাদের এলাকার বড় ভাই। জিজ্ঞেস করলো যে আপনি কে। ও আচ্ছা, আচ্ছা, চলেন। হয়ে গেল নাদিয়া, এটা আমি থাকতে কোন একটা নাদিয়ারে বিয়ে করবো, আর একজন নাদিয়ার স্বামী হইব? এটা আমি জীবনেও হইতে দেব না। আমার ভালোবাসা আমি শেষ হইতে পারি বুঝছি। আমি আজকেই শুলিরে আমার বাড়ি থেকে বাইর করে দেব, আজকে বের করে দেব। এই ঘরের মধ্যে তোর যা যা জিনিসপত্র আছে সব এই ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। যা আমার বাড়ি থেকে বাইরে যা। কি রে বাবা, আবার কি শুরু করলি? কি হয়েছে? মা, ওর লগে আমি আর সংসার করবো না। আম্মা, আপনি ছেলের একটু বুঝান না। ভাইজান, পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। তুই সবসময় আমগো ভিতরে কথা কইছস, তোরে কোনো দিক কিচ্ছু কই নাই। আজকে আমগো ভিতরে কথা কইতাবি না, যা হইব আমরা স্বামী স্ত্রীর মধ্যে হইব। তুই যদি কথা কইতে আইছস তাহলে তোর লগেও খুব খারাপ হয়ে যাবে। কিরে দাঁড়ায় রইছস কেন? তোরে যাওনের লাগা কি নোটিশ পড়াই দেবে আলাদা কইরা? বাইরে আমার বাড়ি থেকে এখনই বাইরে যা।
তোর লগে আমি আর সংসার করবো না। কেন? আমি কি করছি? আমার কি দোষ? তুই কি করছস? তোর কি দোষ? এগুলার কৈফিয়ত দিবে এখন আমি? তোর কথা কি কানে যায় না? আমি যে তোরে কইছি তোর লগে সংসার করুম না, তোর লগে আমি সংসার করুম না মানে করুম না। এই বাইর হ। বাইর হ। আমার অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার মাফ করে দাও। আমার সাজানো সংসার থেকে আমারে বাইর করে দিও না। বাসার তোর কি মনে হইতাছে এখানে কোনো সার্কাস চলতাছে? তুই আমার পাও ধরে মাছ চাবি আর তোর আমি মাফ করে দিমু? ওই তোরে আমি তালাক দিই, তোরে আমি তালাক দিতেছি। তালাক তালাক। ওই দাঁড়ায় রইছিস কেন? বাইরে যা, বাইরে। তুমি আমারে তালাক দিলা? দিছে। তোরে আমি তালাক দিলাম, কইলাম না? তোর লগে আমি সংসার করুম না। কিরে এখন এখানে দাঁড়ায় রইছিস কেন? এই বাইরে, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যা। দিছি আপদ বিদায় কইরা। ভালো হয়েছে, শান্তিতে ঘুমা। আপদ বিদ হয়েছে, খুব ভালো হয়েছে। আমার পোলারে এখন বড় লোকের মায়ের বিয়ে দিব, অনেক টাকা পাবো। তুই খারাপ দিচ্ছিস কেন? খুব তো জমাবের মাঝখান দিয়ে ডান হাত আমার ঢুকেছিস, কাম হয়েছে? হয় নাই, যা ঘুমা, তুইও ঘুমা। গেল তো গেল, একটা কিলি পান খাইয়া গেল না, কত সাধলাম। শিউলি ভাবি, আপনি এটা কি করতেছেন? আমার স্বামী আমার বাড়ি থেকে তালাক দিয়া বের করে দিছে। এখন বাড়ি ফিরা গিয়া আমার বুড়া বাপের কান্দে বোঝা হয়ে আমি থাকতে চাই না। এত ভালোবাসার পর স্বামীর মন পাইলাম না। আমার মতো মেয়ার পয়সা থাকার চেয়ে মইরা যাওয়াই ভালো। না না ভাবি, আমি আপনার মরতে দেবো না। আপনার স্বামী আপনারে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, আপনি এখন বাপের বাড়িও যাইতে পারবেন না, তাতে কোনো সমস্যা নাই। আপনি এখন থেকে আজকে থেকে আমার বাড়িতে থাকবেন। না না ভাই, আপনার বাড়িতে গেলে গ্রামের নানান রকম মানুষ নানান কথা কইব। কে কি কইব তাতে আমার কিচ্ছু যা আসে না। আপনি চলেন তো আমার সাথে, চলেন। বইয়ে বইয়ে আর কত কান্না করবেন? চলেন, কটা খাইয়ে লইবেন। না ভাই, আমি খামো না, আমার খিদা না। খামো না কইলে তো হইব না, খাইতে হইব। খাইয়ে নিজের জীবনটা বাঁচাইতে হইব। আরে কার লইগে এমন কান্না করতেছেন আপনি? ওই পাষাণ স্বামীর লইগা, যে আপনার ভালোবাসার কোনো মূল্যই দিতে পারল না। দিনের পর দিন আপনার উপর অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। শেষমেশ কি করলো? গ্রামের একটা বেহায়া মাইহারে ভালোবাসা আপনার কিনা তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিল। কি হইব তার লোকে কান্না কইরা? হ্যাঁ, চলেন, কোনো বেইমানের লইগা নিজের শাস্তি দেওয়া যাইব না। খাইবেন, ওঠান তো ভাবি। আপনি যান ভাই, আমি আইতাছি। ঠিক আছে, আর শুনেন, আমি পাশের ঘরেই আছি, কোনো কিছু দরকার হইলে আমার ডাক দিয়েন। কি ব্যাপার ভাইজান, তুমি সকাল সকাল সাইজা গুজে কই যাইতেছো? আমি কই যাইতাছি তা দিয়ে তোর কাম কি? তোর কই তুইব? আমি জানি তুমি কই যাইতেছো, নাদিয়ার সাথে দেখা করতে যাইতেছো, তাই না? কিন্তু এখন দেখা করতে যায় কোনো লাভ নাই। গতকাল রাতে নাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে।
শুনলাম সম্পর্কে মামাতো ভাই দুবাই থাকে, মেলা টাকা ইনকাম করে। কিসব উল্টাপাল্টা কথা কইতাছিস তুই? নাদিয়ার বিয়ে হয়ে গেছে মানে? আমি উল্টাপাল্টা কথা কইতাছি না ভাইজান, যা কইতাছি সত্য কথা কইতাছি। আজকে সকালেই ওর ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ওই সব কিছু খুইলা কইলো। ভাইজান, যেই নাদিয়ার জন্য তুমি এত টাকা উড়াইলা, আর যেই নাদিয়ার জন্য তুমি ভাবিরে ঘর থেকে বাইর করে দিলা বিয়ে করার জন্য, আর ওই নাদিয়া তোমারে ছাইরা আরেকবার বিয়ে করে লাইছে। তোমার জন্য না আমরা অনেক মায়া হইতাছে। তুমি এই কুলো হারাইলা, ওই কুলো হারাইলা, দুই কুলি গেল তোমার। মানিক, তুমি কি করতেছো? আমার হাত ছাড়ো, আমাকে এরকম। নাদিয়া, এইসব আমি কি শুনতাছি? হ্যাঁ, তুমি নাকি গতকালকে তোমার ওই দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের বিয়ে করে ফেলাইছো? শোনো, আমি তোমাকে বারবার বলছি যে আমাকে বিয়ে করো বিয়ে করো, তখন তো আমার কথা তুমি কান্দে ঢোকাও নাই। তুমি কি করছো? তোমার বউরে তুমি পোয়াতি বানাই দিছো। আর তাছাড়া আমি ইচ্ছা করে বিয়েটা করি নাই, আব্বা আম্মা বড় ভাই জোর করে কাজে ডেকে এনে আমাকে বিয়ে করে দিছে। জোর করে বিয়ে করে দিছে নাকি ওই পোলায় দুবাই থাকে, মেলা টাকা পয়সা কামাই করে, টাকা লোভে করে বিয়ে করে ফেলাইছো? কোনটা? তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আমার কিছুই করার নেই। আচ্ছা, আমি বিশ্বাস করলাম, তোমার তো জোর করে বিয়ে দিছে। চলো আমরা দুজন মিলে একটা কাজ করি, আমরা দুজন মিলে পালাইয়া যাই, পালাইয়া গিয়ে আমরা দুজন বিয়ে করে ফেলাই। না, এইটা আমি পারবো না। পারবা না? কিন্তু কেন পারবা না? দেখো, জোর করে হলেও সে আমার স্বামী, আমার বিয়ে হয়ে গেছে। আমি আমার স্বামীকে রেখে তোমার সাথে কেন পালাই যাব? বিয়ে হয়েছে মাত্র 2টা দিন হয় নাই, এখনই স্বামীর প্রতি তোমার এত দরদ? আমি বুঝে গেছি, আমার যা কিছু বুঝো নে, আমি বুঝে গেছি। তুমি আমার লগে বেইমানি করছো, প্রতারণা করছো। আরে এটা আমার জীবনের একটা ভুল। তোমার মতো একটা মাইয়ার আমি ভালোবাসছি, আর তোমার মতো একটা মাইয়ার কারণে আমি আমার এত সুন্দর ফুটফুটে বউটারে এত কষ্ট দিছি, ওর তালাক দিয়ে দিছি। ওর গর্বের সন্তানটা আমার কারণে নষ্ট হয়ে গেছে। আমি আজকে বইলা যাইতাছি, এই চেহারাটা আমি যা তার জীবনে কোনোদিন না দেখি। এখন তো আমার ঘৃণা লাগতাছে, এরকম একটা কাল সাপ, এরকম একটা কাল নাগিনীর লোক আমি প্রেম করছি। আমার ইচ্ছা করে না, আমার তোর বাচ্চার বাপ হওয়ার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা করবো কেমনে? ঘরে বউ রাইখা বাইরে বাপ ভালোবাসা করলে তো আর ইচ্ছা করবো না। তোর এত বড় সাহস, তুই আমার লোকে মুখে মুখে কথা কস, তাও আবার এত বড় একটা কথা। ওই অমানুষের বাচ্চা জানোয়ার, আজকের থেকে তুই আমার লগে এক বিছানায় শুবি না, তুই আলাদা নিচে শুবি, আর আমি খাটের উপর। কথাটা যাতে মনে থাকে। কেন? আমার দোষ কি কও তো? তুমি কেন আমার লগে এত খারাপ ব্যবহার করো? বিয়ার পর থেকে আমি সব সময় তোমার কথা মতো চলছি, কখনো তোমার কথার অবদ্ধ হই নাই। তুমি যেমনে কইছো আমি তেমনেই করছি, তোমার সম্মান করছি, ভালোবাসা দিছি। আর তার বদলে তুমি আমার লগে সব সময় খারাপ ব্যবহার করছো, আমার গায়ে হাত তুলছো। আচ্ছা, আমার জন্য কি তোমার একটু মায়া দেওয়া হয় না? তোর উপর আমার একটু মায়া দয়া হয় না। এই যে তোর এই চেহারা না, তোর এই চেহারাটা দেখলে আমার শরীরের রক্ত টকবক করে ওঠে, আমার শরীরটা জ্বলে। ডাক্তারের কাছে যাবো কেন? ডাক্তারের কাছে কেন যাবো বুঝতেছো না? এই যে তোমার পেট বাঁধাইছো, তোমার পেটের এই বাচ্চা নষ্ট করনের লেগা। আমি আমার বাচ্চা নষ্ট করবো না। কি কইলি তুই? তুই তোর পেটের বাচ্চা নষ্ট করবি না? আমি মরে গেলে আমার বাচ্চা নষ্ট করবো না। ওর সাহস অনেক বাইরে গেছে, তোরে আজকে আমি মাইরে খেলাম। বাইরে গেছে তাই না? তোরে আমি মাইরে খেলাম। কি করতেছো? ছাড়ো, পোয়াতি পরীকে এমনি মারে? তুমি মানুষ না জানোয়ার। মিনু, তুই সর, তোর বাচ্চা নষ্ট করবি না। তোর ভাইজান, তাড়াতাড়ি ভ্যান নিয়ে আসো, ভাবির হাসপাতালে নিতে হবে। তোর ভাবি যদি আজকে মইরাও যায়, আমার কিছু যায় আসে না। ও মইরা চাকি থেকে দাঁড়াইয়া। এই বাইরো, বাইরো। আমার অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি,
তাহলে তুমি আমার মাফ করে দাও। আমার সাজানো সংসার থেকে আমার বাইর করে দিও না। বাসার তোর কি মনে হইতাছে এখানে কোনো সার্কাস চলতেছে? তুই আমার পাও ধরে মাছ চাবি আর তোর আমি মাফ করে দিব? ওই তোরে আমি তালাক দিই, তোরে আমি তালাক দিতেছি। তালাক তালাক এই দাঁড়ায় রেছিস কেন? বাইরে যা, বাইরে। তুমি আমারে তালাক দিলা? দিছে তোরে আমি তালাক দিলাম, কইলাম না তোর লগে আমি সংসার করুম না? কিরে এখন এখানে দাঁড়ায় রইছস কেন? এই বাইরে, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যা। ভাইজান, ভাইজান, মিনু, কিরে বোন, কিছু বলবি? এইভাবে এখানে বসে কি ভাবতেছো? বোন রে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। ওই নাদিয়ারে ভালোবাসা ওর কারণে আমি শিউলির কত কষ্ট দিছি, কত অন্যায় করছি, কত অত্যাচার করছি ওর উপর। কাজটা আমার একদম উচিত হয় নাই। আমি এখন বুঝতে পারতেছি আমি কত বড় একটা ভুল করছি। নিজের কাছে মন চাইতেছে নিজে মইরা যাই, নিজের একটা অপরাধী মনে হইতেছে। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তুমি দাও ভাবির কাছে যাইয়া মাফ চাও, মাফ চাইয়া ভাবির বাড়িতে নিয়ে আসো। আবার কি কইতাছস তুই এসব? সে মানুষটার আমি এত কষ্ট দিছি, এত নির্যাতন করছি, সেই মানুষটার সামনে গিয়ে আমি দাঁড়ামো কোন মুখে? আর তার কাছে যদি আমি মাফ চাই, মাফ চাইলে কি সে আমার মাফ করে দিব? জীবন এইভাবে ভাবতেছো কেন ভাইজান? তুমি দাও, যাইয়া ভাবিরে বুঝাইয়া বলো, ভাবি ঠিকই বুঝবো। ভাবি তোমার অনেক ভালোবাসে, আমি জানি। ভাবি তোমার কথা অমান্য করবো না, আমার বিশ্বাস। তুমি বুঝাইয়া বললে ভাবি ঠিক বাড়িতে ফেরত আসবো। সাদিক, আমি গ্রামের মানুষের থেকে শুনছি যে তুই শিউলির আশ্রয় দিছস। তুই আমার বন্ধু হয়ে আমার অনেক বড় একটা উপকার করছিস। শিউলি, আমি জানি আমি তোমার লোক অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, অবিচার করছি, আমি অনেক অপরাধ করছি। সেই অপরাধের কোনো মাফ নেই। কিন্তু আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার ভুলটা বুঝতে পাইরা আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি, তোমার ফিরে আনিতে আসছি। শিউলি, তুমি আমার লোক সব আমাকে বাড়িতে ফিরে আসো। মাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনার লোকে কোথাও যাম না। কি কও তুমি? তুমি আমার লোকে ফিরে যাবে না? গত একটা বছর আপনি আমার লোকে কি আচরণ করছেন? আমার গর্বের বাচ্চাটারে মাইরা ফেলাইছেন, আমার এই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আমি আপনার পাও ধরে এত কান্নাকাটি করছি, একটুখানি আপনার মন বলে নাই। আমি তো মইরেই যেতাম। আপনার বন্ধু যদি আমার না বাঁচাইতো তাহলে তো আমি কবরেই থাকতাম। আর আপনি কি মনে করছেন আপনি আমার নিতে আইতেন আর আমি আপনার লোকে চলে যাবো? কোনো দিনও যাবো না। আমি জানি আমি তোমার লোকে যে অন্যায় করছি, সেই অন্যায়ের কোনো প্রায়শ্চিত্ত হয় না। কিন্তু বিশ্বাস করো, তুমি আমার বাড়ি থেকে চলে আসার পর আমার বাড়িটার আমার মনে হয় কি একটা শ্মশান। আমি সুখ শান্তি কইতে কোনো কিছুই পাইতাছি না। চারদিকে আমার দুধ মরুভূমি মনে হয়। আমার জীবনটা অন্ধকারে ছায়া গেছে। আল্লাহর দোয়াই লাগে তুমি আমার লোকে ফিরা চলো, আল্লাহর দোয়াই লাগে। কেন? যে সুখের জন্য আপনি আমার ছাইরা দিছেন, যার জন্য আপনি আমার লোকে এত বাজে ব্যবহার করছেন, তারে বিয়ে করে সংসার করেন, সাজায় নেন আপনার নতুন সংসার। শিউলি, আমি একটা মোহের মধ্যে আছিলাম, আমি একটা ভুল করছি। ওই নাদিয়া মাইয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই কালনাগিরিটা আমার সবসময় তোমার নামে উল্টা পাল্টা বুঝাইছে, তাই আমি তোমার ভুল বুঝছি। নাইলে আমার এত সুন্দর ফুলের মতো বউটার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করতাম না।
এত অন্যায় আচরণ করতে না, আমি মানুষটা এত খারাপ না শিউলি। আমি যা যা ভুল করছি বিশ্বাস করো, আমার সব ভুল আমি বুঝতে পারছি। আমি মানুষটা আগের মানুষ নাই। তুমি আমার একটাবার সুযোগ দাও, আমার শুধু একটাবার সুযোগ দাও, তাইলে তুমি দেখবা আমি নতুন করে আর কোনো ভুল করুন না। তোমার শরীরে এক ফোঁটা আঁচ আমি লাগতে দিব না, তোমার কখনো এক ফোঁটা কষ্ট শুয়ে যাইতে দিব না। আমার একটাবার বিশ্বাস করো। আপনি তো আমার তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এখন কোন মুখে আমার নিতে আইছেন? শিউলি, কোরআন হাদিসে আছে রাগের মাথায় যদি কেউ কাউরে তালাক কয়, সেই তালাক হয় না। আমি তো রাগের মাথায় ঝগড়ার মধ্যে তোমার তালাক দিছি। আর তোমার কি মনে আছে, আমি কিন্তু তোমার 3 তালাক কই নাই, আমি 2 তালাক কইছিলাম। 2 তালাক কইতে তো পৃথিবীতে কোনো তালাক হয় না। 3 তালাক না দিছে, 2 তালাক তো দিছে। এত কথা আমি আপনার লগে কইতে চাই না। আমি আপনার লগে আপনাকে বাড়িতে যাবো না। দিনের পর দিন আপনি আমার অনেক অত্যাচার করছেন। কই বাসর ঘরে তো খুব করে কইছিলেন আপনি আমারে আদর ভালোবাসা দিয়া যত্ন দিয়া আগলায় রাখতেন। কই গেছিল আপনার ভালোবাসা? কই গেছিল আপনার আদর মায়া যত্ন? দিনের পর দিন আমি আপনার কাছে এত কাঁদছি, একটুখানি আপনার মনটা গলে নাই। সাদিক, আমি শিউলিরে বুঝাইতে চাইতেছি, ও তো বুঝতেছে না। বন্ধু তুই একটু বুঝাই কর, তুই বুঝাই করলে বুঝবো। তুই ওর অনেক বড় উপকার করছিস, তুই কইলেই শিউলি তোর কথা শুনবো। একটু বুঝাই কর না বন্ধু। সাদিক ভাই, আপনার বন্ধুরাই বাড়ি থেকে বের হয়ে যেতে কোন, আমি তার লগে কোথাও যাবো না। দিনের পর দিন যে মানুষটার অত্যাচার করছো, গ্রামের এরকম একটা খারাপ মাইয়ের জন্য তুই ফুলের মতো একটা পবিত্র মাইয়েরারে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিস। তখন তোর বুক কাঁপে নাই? আরে এই মাইয়েরারে যদি আমি সেদিন না বাঁচাইতাম, সেদিন তো গলায় ফাঁস দিয়েই দিত, আজকের কবরে থাকতো। তখন তুই কি করতি? কবরের কাছে গিয়ে ক্ষমা চাইতি আর তার ফিরেই আনতি যে শিউলি তুমি আমায় মাফ করে দাও, আও আবার নতুন করে সংসার করি। কিরে জবাব দাস নাকি লেখা? বুঝলাম তুই ভালো হয়ে গেছস, নিজের ভুল তুই বুঝতে পারছস, কিন্তু তোর বউরে তো আমি জোর করে আটকে রাখি নাই। হ্যাঁ তো নিজেই যাইতে চাইতেছে না। আরে হ্যাঁ যদি যাইতে চায় তুই নিয়ে যা, আমি আটকাই রাখার মতো কেউ না। কিন্তু খবরদার, জোর জবস্তি করে তুই যদি নিতে হস না, তাইলে কিন্তু তোর সাথে খুব খারাপই হয়ে যাইব। আমি জোর জবরদস্তি করুম না। আমার ভালোবাসার উপর আমার একটা বিশ্বাস ছিল। আমি জানি শিউলি তার নিজের জীবনের থেকে আমার বেশি ভালোবাসে। সেই ভরসায়, সেই আশায় আমি শিউলির কাছে আইছি। শিউলি, তুই হাত জোর করে অনুরোধ করতেছি, এই মানুষটার মেসেজ করে দিও না। তুমি এখন থেকে জেনলে চাইবা তাই হইব। আমার সংসারটা তো তোমারই সংসার। তুমি দেখো না আমার মা তোমার লাগে কান্নাকাটি করতেছে, আমার বোনটা তোমার অপেক্ষায় বইয়া রয়েছে। আমার শূন্য হাতে ফিরিয়ে দিও না শিউলি। আমি করুন না আপনার লোকের সংসার, আমি যাবো না আপনার লোক ওই বাড়িতে। আপনি নিজে কইছিলেন না আপনি আমার চেহারা কোনোদিনও দেখতে চান না। আজকে আমি কইতেছি আমি কোনোদিন আপনার চেহারা দেখতে চাই না। যান এই বাড়ি থেকে চলে যান। আমি জানি না কি বুঝে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতেছ। হ্যাঁ, আমি মানলাম আমি ভুল করছি, আমি অপরাধ করছি। আমি তো একটা মানুষ, ভুল মানুষেরই হয়। আইছিলাম অনেক বড় একটা মন নিয়ে আইছিলাম ক্ষমা চাইতে। আমার বিশ্বাস আছিল যে শিউলি আমার এত ভালোবাসছে, তো সম্মান করছে, সে আমার খালি হাতে ফিরাইব না। ঠিক আছে, আজকে আমি মানুষটা যেহেতু তোমার এত অপছন্দের, আমার চেহারা যেহেতু তুমি দেখতে চাও না, আবার কিছু বলার নাই। কিন্তু একটা কথা বলে যেতেছে, যদি কোনোদিন তোমার সিদ্ধান্ত পরিবর্তন হয়, তোমার মনে হয় যে তুমি আমাকে বাড়িতে ফিরে যাইবা, আমার কাছে ফিরে যাইবা, তাহলে ফিরে এসো। এই মানিকের দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবো। আমি তোমার অপেক্ষায় থাকবো।
দেখ লতিফা ঘটক ফাটাইছে 2টা ছবি, আগুনের মতো, টার্গেট মিসই তো না। ভাইগা তুমি ভাবির নাম থেকে ছিলা, ভাবি কই? সারা গ্রামের সব জায়গায় খুঁজা কোনো জায়গায় পাইনি। পরে গ্রামের মানুষের কাছ থেকে খবর পাইলাম ওর ভাবি সাদেকের বাসায় আছে। আনতেও গেছিলাম কিন্তু আসে নাই। সে বইলা দিচ্ছে সে আর আমার সংসারে ফেরত আসতে চায় না। আমার মতো একটা মানুষ সে তার জীবন আর চায় না, আমার দরকার নাই। আগে কইছিলাম খারাপ মানুষ, খারাপ মহিলা, মেয়ে মানুষ এত খারাপ হয়, এত দুশ্চরিত্র হয়। হ্যাঁ, সাধকের লোকে সংসার পাচ্ছে, ভালো হইছে। আমার সংসারে এরকম দুশ্চরিত্র মাইয়া আসে নাই, এটা খুব ভালো হইছে। মা এসব তুমি কি করতেছ? আল্লাহর দোহাই লাগে, শিউলিরে খারাপ কইও না। শিউলি খারাপ মাইয়া না। খারাপ যদি কেউ হয়ে থাকে, দুশ্চরিত্র যদি কেউ হয়ে থাকে, সেটা আর কেউ না, সেটা আমি। মা, আমার ঘরে এত সুন্দর এত লক্ষ্যে একটা বউ থাকতেও আমি আরেক মেয়ের লোকে প্রেম করছি, ভালোবাসছি আরেক মেয়ারে। আর ওই মেয়েরা পাওনের লেখা আমি নিজের বউরে কত নির্যাতন করছি, কত অত্যাচার করছি। আমার নিজের বউয়ের গর্বের সন্তানটা আমার কারণে মরে গেছে। শিউলি খারাপ না মা। আব্বা তুমি জানো আমার একার দোষ না, তোমারও দোষ আছিল। তুমিও শিউলির সাথে অনেক অন্যায় করছো, অনেক অত্যাচার করছো, নির্যাতন করছো। আর শিউলি সেটা সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পাইরা সইলা গেছে, আর ফেরত আইব না। বাদ দে এই শিউলি মালা টালা, বকুল ফুল টুল কিচ্ছু লাগতো না, বাদ দে। এই যে দেখ, এই যে দেখ, ঘটক 2টা ছবি ফাটাইছে, সুন্দর বড় লোকের মাইয়া। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে 2টা হাত জোর করে অনুরোধ করতেছি, আমার আর কখনো বিয়ের কথা কইও না। আমি আর জীবনে বিয়ে করতে পারব না। আমি মানে আর কোনোদিন বিয়ে করব না, কোনোদিন না। মানে ওমা, তোর ভাই কি গেছে রে? পাগল হয়ে গেছে? আসলে মা, ভাইয়া নিজের ভুল বুঝতে পারছে, আর এই শুনে তার কথাবার্তার এত পরিবর্তন। চল বাবা, বুঝে গেছে নিছি তোর পছন্দের খানা, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছে, খাবি? চল। না মা, আমি খাবো না, আমার ক্ষুধা নাই, তোমরা খাই আনো। তোর কি মনটা বেশি খারাপ? তোর মন খারাপ থাকলে তো আমিও শান্তি পাই না বাবারে। তোর শান্তি এলো আমার সবচেয়ে বড় যাওয়া। মানে তুই যদি চাস আমি বৌমার কাছে মাপ চাইয়া বৌমারে ফিরে নিয়ে আসি বাড়িতে। না মা, একটা মানুষ যখন নিজের থেকে চায় না, সে আর ফেরত আসতে চায় না। সেই জায়গায় তারে জোর কইরা অনুরোধ কইরা ফিরে আননের কোনো মানে হয় না। তার যদি থাকার হইতো, আসার হইতো, তাহলে সে মেয়ে আসতো। আমার নিয়ে চিন্তা করো না, আমার নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক আছি আমি। মানিক, মানিক, মানিক বাড়িতে আসোস? আমরা 2জন বিয়ে করতে যাইতেছি। ভাবলাম তুই আমার বন্ধু মানুষ, তোর সাথে একটু দেখা কইরা যাই, তোর দোয়া নিয়ে যাই। কাটা গায়ে নুনের ছিটা দিতেইছস? ঠিকই আছে, অন্যায় যেহেতু করছি আমি, শাস্তি তো আমার ভোগ করতেই হবে। দে,
যত পারোস আমার কাটা খেয়ে নুনের সিটা দে। তবে আমি মন থেকে দোয়া করি আল্লাহ যাতে তো করে ভালো রাখে, অনেক সুখে রাখে, জীবনে তোরা সুখী হ। শিউলিরে তো আমি ভালো রাখতে পারি নাই, আমি কোনো চেষ্টাও করি নাই। একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা মোহের মধ্যে ছিলাম, ওর মর্যাদাটা বুঝি নাই। ওই যে কথায় আছে না, দাঁত থাকতে মাইসে দাঁতের মর্যাদা বুঝে না, আমার ক্ষেত্রে ওইটাই হয়েছে। শিউলি যখন আমার কাছে আসিল আমি বুঝতে পারি নাই আমার জীবনে ওরে কতটুকু দরকার, ও আমার কত কাছের, কত আপন। কিন্তু ওরে হারাইয়া আমি হারে হারে টের পাইতেছি। আল্লাহ যাতে তো করে ভালো রাখে, দোয়া করিস। দাঁড়াও, তোমার আমি মাফ করতে পারি, কিন্তু এক শর্তে। বাসরাইতে যে তুমি আমারে ওয়াদা করছিলা, সেই ওয়াদা রাখবা। আমারে ভালোবাসা, আদর, যত্ন, মায়া, মমতা দিয়া বাকিটা জীবন আগলায় রাখবা। কিন্তু তুমি যে সাদিকরে বিয়ে করতে চাইতেছ, ধুর, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আরে তুই আমার ছোট্টবেলার বন্ধু, আমার ভাই, আর আমি কেমনে তোর বউরে বিয়ে করি? হ্যাঁ, আরে বিয়েটা এটা তো একটা সাজানো নাটক ছিল, আমরা দেখতে চাইছিলাম যে তুই কি করস। বিবেচনা করে দেখলাম তুই অনেক পরিবর্তন হয়ে গেছস, মন থেকে নিজের ভুল বুঝতে পারছস, তাই আমি তোর কাছে ফিরে যেতে আসলাম। হ ভাইজান, সাদিক ভাই যা কইছে সব সত্য কথা কইছে। বৌমা তুমি দূরে খায় আসছো কেন? এদিকে আইও। তার মানে তোর একখান কথা কই, এরপর যদি তুই কোনোদিন ভাবির উপর অত্যাচার করছস, সত্যি সত্যি নিয়ে যাবো, আর কোনোদিন ফেরত দেবে না কইলাম। না 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 না, বৌমার লাগে আর কোনদিন কেউ খারাপ ব্যবহার করব না। আমার বউরে সংসারে রানি করে রাখবো। বাবা ও নিয়ে ঘরে যা। মানে আমি দিল আজকে যাই। কি কইতেছস? খারাপ, তুই শুধু আমার বন্ধু না, তুই আমার ভাই। আজকে তুই আমার যে উপকারটা করছস, এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। শিউলি এলো আমকো পরিবারের মর্যাদা, আমকো পরিবারের সম্মান, তুই শিউলির আমকো বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছস। আর এত বড় একটা উপকার করে আমি করে চলে যাবি, তাকে হয় নাকি? মা, আজকে সাদিক আমরা সবাই একলগে মিল্লা রাইতের খাওন খাবো। আর মা, একটা জিনিস তুমি খেয়াল করে দেখছো, সাদিক যে নতুন পায়জামা পাঞ্জাবি পরছে, ওরে কিন্তু একেবারে জামাই জামাই লাগতাছে। হ্যাঁ, তো লাগবো না, সাদিকের তো বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে করানো দরকার। সাদিক ভাই কিন্তু খুব ভালো মানুষ, আমগো মিনির লগে কিন্তু খুব ভালো মানাইব। তুমি কি কও? কথাটা কিন্তু তুমি একেবারে খারাপ কও নাই, খুব ভালো একটা কথা কইছো। এটা তো আমি কোনোদিন ভাই দেখি নাই। কিরে মিনু, আমগো সাদিকরে কি তোর পছন্দ হয়? ওই দেখো আম্মা লজ্জা পেয়ে চলে গেছে। আমার মনে হয় কি মিনু মনে মনে সাদিকরে পছন্দ করে। কি সাদিক ভাই, আমার ননদরে বিয়া করতে আপনার কোনো আপত্তি আছে? ভাবি যে কি বলেন না, তোমার বন্ধুও রাজি। তুই তো এতদিন আছিলি আমার বন্ধু, আজকের থেকে তুই আমার বোনের জামাই যাবে। মা, শুভ কামে তাইলে আর দেরি করে লাভ কি? এখনই কাজে রাখবে, আজকে মিনু আর সাদিকের বিয়েটা পরে আছে। আর তুমি তো জানেন না, প্রতিদিন রাগের মাথায় শিউলির আমি তালাক দিয়েছিলাম। আমি জানি 3 তালাক দেই নাই, যদিও বা তালাক হয় নাই, তারপরও এই সুযোগে কাজী যেহেতু আইব, আমরাও আবার বিয়ে করে ফেলাইলাম। কি কও? আমি আজকে বউরে পান খাওয়াবো। বৌমা, বৌমা এক কিলি পান, মিষ্টি পান। আরে খাও খাও, আমাকে কবে থেকে খাওয়াইতে চাইতেছে।